এক বাদশাহ ছিলেন। তিনি খুব দান করতেন। তার কাছে ধনী গরিব যেই গিয়েছে কোনোদিন খালি হাতে ফিরে আসেনি। তার দানশীল হাত দিয়ে সকলের হাত পূর্ণ করে দেয় তার বাদশাহী রেওয়াজ। বাদশার দানের কথা সারা দেশে ছড়িয়ে পড়ল। কিন্তু তাতে কি হবে? বাদশাহ যা দান করেন তা তার মহলের চার দেয়ালের মধ্যেই থেকে যায়। তা নিয়ে দিন দুঃখীরা বাড়ি পর্যন্ত এসে অভাব মোচন করতে পারে না। কারণ বাদশাহ যা দেন তা নিয়ে ফেরার পথে বাদশার দুই দারোয়ান তাতে ভাগ বসিয়ে নিয়ে নেয়। আর যা অবশিষ্ট থাকে তা দিয়ে তেমন অভাব মোচন হয় না, অভাবই থেকে যায়। এভাবে মোটা অঙ্কের ভাগ বসিয়ে বাদশার দুই দারোয়ান দিব্যি সুখেই আছে। লোভী দুই দারোয়ানের কথা বুদ্ধির রাজা নাসির গাজীর কানে গেল। নাসির গাজী ওই দুই দারোয়ানকে শিক্ষা দেওয়ার জন্য গেলেন বাদশার দরবারে। ভিতরে ঢুকতেই বাধা দিল প্রধান দারোয়ান, ভিতরে ঢোকা যাবে না। তখন নাসির গাজী বললেন, আমি বাদশার দরবারে যাব, আমাকে ভিতরে যেতে দিচ্ছ না কেন? তখন দারোয়ান বলল, যেতে দিতে পারি একটা শর্তে। গাজী সাহেব বললেন, ঠিক আছে, কি শর্ত, তাড়াতাড়ি বলো। তখন দারোয়ান বলল, শোনো, বাদশার কাছে গেলে তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাই বাদশাহ হুজুর তোমাকে যা দেবেন তার অর্ধেক যদি আমাকে দাও তাহলে ভিতরে যেতে দিব, নইলে কেটে পড়ো। তখন নাসির গাজী বললেন, ঠিক আছে। নাসির গাজী ভিতরে গেলেন। বাদশার দরবারে ঢোকার পথে দ্বিতীয় আরেকটি দারোয়ান বাধা দিল। তারও একই কথা। গাজী সাহেব সেটাও মেনে নিলেন। তারপর সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। বাদশাহ নাসির গাজীকে বসতে বলেন। গাজী সাহেব বললেন, হুজুর, আপনাকে এক নজর দেখতে চেয়েছিলাম, এখন দেখেছি, চলে যাই। তখন বাদশাহ বললেন, দেখো, আমার দুয়ারে কেউ এসে খালি হাতে ফিরে যাবে এমন নজির স্থাপন করতে চাই না। এ বলে বাদশাহ নাসির গাজীকে পিড়াপিড়ি করতে লাগলেন কিছু একটা নেয়ার জন্য। তখন নাসির বলেন, কিছু যদি নিতেই হয় তাহলে আমি যা চাইব তাই দেবেন। তখন বাদশাহ বলেন, ঠিক আছে, কি চাও বলো। তখন নাসির গাজী বললেন, কিছু যদি নিতেই হয় তাহলে আপনার পায়ের জুতো খুলে 4টা জুতার বাড়ি দেন আমার গায়ে, তাতেই আমি বেশি সন্তুষ্ট হব। তখন বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, এ তুমি কেমন জিনিস চাইলে? আজ পর্যন্ত আমার কাছে কেউ এমনটি চায়নি, অথচ যারা শাস্তি স্বরূপ পেয়েছে তারা বরং আমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছে যাতে মাফ করে দেই, অথচ তুমি কিনা আমার কাছে সেই জিনিসটাই চেয়ে বসলে। নাসির গাজীও নাছোড় বান্ধা, যে জিনিস চেয়েছেন তা না নিয়ে এক বিন্দু সরবেন না। শেষ পর্যন্ত বাদশাহ বাধ্য হয়ে নাসির গাজীর গালে 4টা জুতার বাড়ি দেওয়ার হুকুম দিলেন। যখন চাপরাশি নাসির গাজীর গায়ে জুতা দিয়ে বাড়ি দিতে যাচ্ছেন, ওই মুহূর্তে নাসির গাজী জুতা ধরে বললেন, আগে গেটের দারোয়ান দুটোকে ডাকা হোক। তখন দারোয়ান দুজন বাদশার সামনে হাজির হয়ে সালাম দিল। বাদশাহ তখন গাজী সাহেবকে বললেন, এবার বলো কি ঘটনা। তখন নাসির গাজী বললেন, হুজুর, আমাকে যে 4টা বাড়ি দেওয়ার কথা ছিল তার 2টো জুতার বাড়ি মেইন গেটের দারোয়ানকে দিন। কারণ সে বলেছিল আপনি আমাকে যা দেবেন তার অর্ধেক যেন তাকে দেই। আমি তো আর টাকা পয়সা নেইনি, যা নিয়েছি তা থেকে তাদেরকে বঞ্চিত করতে চাই না। অবশিষ্ট 2টো বাড়ি তাকে, ওই 2টো থেকে একটি দ্বিতীয় গেটের দারোয়ানকে দেয়া হোক, কেননা সেও এরকম বলেছিল। তখন প্রধান দারোয়ানকে জুতার 2টো বাড়ি এবং দ্বিতীয় দারোয়ানকে একটি বাড়ি দেয়া হলো। আর থাকে অবশিষ্ট একটি। নাসির গাজী তখন বললেন, অবশিষ্ট আমারটা আমাকে দিয়ে দিন, চলে যাই। তখন বাদশাহ বললেন, তোমার বুদ্ধি দেখে অবাক হয়ে যাচ্ছি, আসল ঘটনা খুলে বলো তো। তখন নাসির গাজী বললেন, তাহলে শুনুন, আপনার দানের কথা দেশে সবাই জানে, তাই আপনার কাছে লোক আসে দান নিতে। কিন্তু ওই লোভী দারোয়ানের কারণে যা দেয়া হয় তার দরিদ্র মানুষ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে না। তাদের যার যা অভাব সে অভাবই থেকে যায়। মাঝখান থেকে লোভী দারোয়ানদের পকেট ভারী হচ্ছে। তাই দরিদ্র মানুষের পক্ষ থেকে এসেছি দারোয়ানদের কিছু শিক্ষা দিতে। নাসির গাজীর কথা শুনে বাদশাহ খুবই দুঃখ পেলেন এবং বললেন, ওদের মতো লোভী দারোয়ান আমার দরবারে থাকতে পারে না।
গাজীর পায়ের জুতা খুলে মালা বানিয়ে ওদের গলায় পরিয়ে সারা রাজ্য ঘুরিয়ে আনা হোক। আমার রাজ্যের প্রজা সাধারণ বুঝুক আমি কারো লোভকে বরদাস্ত করি না, কারো অন্যায়কে প্রশ্রয় দেই না। লোভী দারোয়ানদের জুতার মালা পরিয়ে সারা রাজ্যে ঘুরিয়ে লোভের উচিত শিক্ষা দেয়া হলো।